হ্যালো এভরিওয়ান, উই আর ভেরি এক্সাইটেড কারণ আজকে থেকে কিন্তু আমরা স্টেটমেন্ট অর্থাৎ কোডিং লেখা শুরু করব জাভাস্ক্রিপ্টের উপর। তো এই পার্টটা জাভাস্ক্রিপ্টের যে স্টেটমেন্টগুলো কিভাবে লেখা হয়, কিভাবে কাজ করে, সেটার উদাহরণ দিয়ে আমরা রিয়েল লাইফের কাজটা শুরু করব। তো আমরা শুরুতে একটা কোডিং প্যাটার্নটা আমরা দেখি। এটা লেট এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ এইটা হচ্ছে স্টেটমেন্ট। এখানে টোটাল 1 2 3 4 5 অর্থাৎ 5টা স্টেটমেন্ট আছে। প্রথম স্টেটমেন্ট, তো এই প্রথম স্টেটমেন্টকে বলা হয় ডিক্লারেশন পার্ট। হ্যাঁ, ডিক্লারেশন মানে আমি ডিক্লেয়ার করতেছি ডাটাগুলো, কি কি ডাটা নিয়ে কাজ করব। এখন এগুলোকে আমরা ভেরিয়েবল বলা হয়। পরবর্তী পর্বে আমাদের ভেরিয়েবলের উপর ডিটেলস আলোচনা থাকবে। জাস্ট এখন আমরা এটা ধরে নিই যে এটা একটা ভেরিয়েবল। আমরা ভেরিয়েবলটা নিয়েছি এবং এটা ডিক্লেয়ার করেছি। এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন পার্ট, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করিয়েছি। তারপর আমরা এই ভেরিয়েবলটা আমরা অ্যাসাইন করেছি স্টেটমেন্ট 2, অর্থাৎ এক্স এর মান অ্যাসাইন করা, এক্স ইকুয়াল 5, ওয়াই ইকুয়াল 6, জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই। অর্থাৎ আমরা দুটা ভ্যালু নেব, দুটা ভ্যালু সাম করব, যোগফল দেখব। সেটা আমরা জাভাস্ক্রিপ্টে কীভাবে কাজ করব সেটা আমরা আলোচনা করলাম। তো একটা স্টেটমেন্ট কাজ করার পর অন্য স্টেটমেন্ট কিন্তু যাবে। একটা স্টেটমেন্টে যদি জাভাস্ক্রিপ্টে কোথাও কোনো সিনট্যাক্স ভুল হয়, তাহলে পরবর্তী স্টেটমেন্টে সে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, আমরা দেখব। তো এখানে আমরা স্টেটমেন্টের কমেন্টস দিয়ে রাখছি। আমরা জাভাস্ক্রিপ্টের যে স্টেটমেন্টগুলোর মধ্যে অনেক ধরনের স্টেটমেন্ট আছে। যেমন আমরা কাজ করব হচ্ছে অপারেটর নিয়ে, আমরা কিওয়ার্ড নিয়ে, এক্সপ্রেশন নিয়ে, আমরা কমেন্টস নিয়ে, এগুলো নিয়ে কাজ করব। তো এখানে আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করছি। তো আমাদের এক্স ওয়াই জেড ভ্যালু অ্যাসাইন করলাম, করে আমরা জেডের মধ্যে রাখলাম। এই জেডটা আমরা আউটপুট হিসাবে দেখব কোথায়, ডিপ আউটপুট। অলরেডি আমি একটা ডিপ নিয়ে রাখছি, এই ডিপের মধ্যে আমরা এই আউটপুটটা দেখব। কিভাবে দেখব? এই জেটের মান। এখন এই জেটের মানটা খেয়াল করেন, আমরা কিন্তু আগে যখন কোনো একটা ভ্যালু ইনার এইচটিএমএলের মধ্যে ভ্যালু দিয়েছি, তখন কিন্তু ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়েছি। এখন কিন্তু আমরা যেহেতু এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের কিন্তু অলরেডি মান আছে, আমরা কিন্তু এখানে কোনো সিঙ্গেল বা ডবল কোটেশন ইউজ করছি না, সরাসরি কিন্তু আমরা জেডটা দিয়ে দিচ্ছি। জেড না দিয়ে এটা আমরা এখানে লিখি সাম। আমরা এখানে সাম। এখন আমরা এই সামটা এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে আউটপুট দেখি, আউটপুট দেখলে শো রেজাল্টে যাই। দেখেন আমাদের রেজাল্টটা 11। আচ্ছা, আমরা এখানে একটু লিখে দিই যে কনকেট করি। অলরেডি আমরা কনকেট জানি কীভাবে করতে হয়। সাম এটা। আচ্ছা, এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিয়ে রান করি, সাম কনকেট করি, প্লাস চিহ্ন, শো রেজাল্ট, সাম সমান প্লাস সাম। ঠিক আছে, সাম ওকে। এখন আমরা রিফ্রেশ, সেভ, রিফ্রেশ, সাম। দেখেন সাম ইকুয়াল টু 11। অর্থাৎ এটাও কিন্তু আমরা অলরেডি বুঝিয়েছি যে এটা যেহেতু একটা স্ট্রিংটা আমরা সিঙ্গেল বা ডবল কোটেশনের মধ্যে রাখছি, তার সাথে কনকেট করেছি, কনকেটেনেশন প্লাস চিহ্ন দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের কনকেট করব। তারপরে সাম, যেটা আমাদের যোগফলটা এখানে দিয়েছে। এখন কথা হলো যে আমরা এই স্টেটমেন্টগুলো, সেই এক্সাম্পল আমরা যে এক্স ইকুয়াল 5 দিয়েছি, এই স্টেটমেন্টটা আমরা কোনো একটা ভুল করি, সে এক্সাম্পল এখানে আমরা সাম দিয়ে সাম 1 দিলাম, এখানে সাম 1 দিয়েছি, অথবা হ্যাঁ এটা দিলাম দিয়ে এখন যদি আমরা রান করি, খেয়াল করে এখন কিন্তু আমাদের সিনট্যাক্সটা ভুল আছে, তাই না? সাম সিনট্যাক্স এখনও ভুল নাই, সাম এখানে আমরা সামটা দিই। ওকে, এই সামটা যোগফল দিলাম, দিয়ে
রিফ্রেশ দিয়ে দিই, দেখেন এখন কিন্তু রেজাল্ট নেই। কারণ হচ্ছে এই যে আমরা যে ভ্যালুটা অ্যাসাইন করছি sum1 নামে, কিন্তু আমরা কিন্তু এখানে ডিক্লেয়ার করছি প্লাস সাম, অর্থাৎ এই যে সামের যে ভ্যালুটা ভেরিয়েবলটা সে কিন্তু আনডিফাইন পাচ্ছে না। এটা আমরা অলরেডি জানি যে কীভাবে আমরা এই ইরোরটা দেখতে পারি। সেক্ষেত্রে আমরা কিন্তু রাইট বাটনে ক্লিক করব, করে এখানে আমরা ইন্সপেক্টে চলে যাব, গিয়ে কনসোলে যাব। কনসোলে গিয়ে যদি আমরা এখন শো রেজাল্ট দিই, তাহলে কিন্তু আমাদের একটা ইরোর আসবে। হ্যাঁ, সাম ইজ ডিসপ্লে করে শো রেজাল্ট, দেখেন এখানে কিন্তু ইরোর আসছে, সাম ইজ নট ডিফাইন। তার মানে আমরা যে সামটা এখানে দিয়েছি এখন কিন্তু এটা ডিফাইন করি নাই, তার মানে এটা আমাদের কনসোলের মাধ্যমে কিন্তু আমরা এটা দেখতে পারলাম। এখন যদি আমরা আগের অবস্থায় ফিরে আসি, এখন কিন্তু আমাদের রেজাল্টটা আসবে এবং কনসোলের মধ্যে কিন্তু কোনো ইরোর আসবে না। হ্যাঁ, এখন আমরা দেখে আসি ইন্সপেক্টরের মধ্যে, এখন কিন্তু কনসোলের মধ্যে আমাদের কোনো ক্লিক করলাম, কোনো ইরোর রেজাল্ট নাই। আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা যেটা করব যে স্টেটমেন্টগুলো কিন্তু আমরা অর্থাৎ এই প্রত্যেক যে স্টেটমেন্ট এটা কিন্তু আমরা ইন্টার দিয়ে নিচেই না বলেও কিন্তু প্রবলেম নেই। কারণ হচ্ছে সে যতক্ষণ সেমিকোলন পাবে সেটাকে স্টেটমেন্টের শেষ ধরবে না। তার মানে যখনই সে সেমিকোলন পাবে তখনই সে ওই স্টেটমেন্টটা ধরবে। এটাও কিন্তু আমাদের কোনো ইরোর না। দেখেন আমি রান করি, শো রেজাল্ট আসছে। আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা যেটা করব যে এই রেজাল্টটাই আমরা অ্যালার্ট সিস্টেমে দেখব, যে আমরা এখানে রেজাল্ট না দেখে অ্যালার্টের মধ্যে রেজাল্টটা দেখব। সেক্ষেত্রে আমরা একটু এখানে একটা কমেন্টস করে নিই, করে আমরা অলরেডি জানি অ্যালার্ট এবং এই সামটা আমরা এখানে দেখব, সেমিকোলন দেব, দিয়ে আমরা যদি একটা রান করি, খেয়াল করেন রান করি, শো দিই, তাহলে কিন্তু সে অ্যালার্টের মধ্যে আসছে। কনসোলের মধ্যে হলে তখন আমরা কিন্তু এখানে console.log দেব, console.log, তখন কিন্তু আমাদের আউটপুটটা কনসোলের মধ্যে আসবে। শো রেজাল্ট, রিফ্রেশ দিই, রিফ্রেশ, শো রেজাল্ট, এখন শো রেজাল্ট দিই, কনসোল শো রেজাল্ট, এখন কিন্তু এখানে তার আউটপুটটা আসছে। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা স্টেটমেন্টটা কি, ভেরিয়েবল ডিক্লেয়ার কেমনে করতে হচ্ছে বা স্টেটমেন্টগুলো কিন্তু আমরা এই কোডিং প্যাটার্নটা কিন্তু বুঝতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা কি করব, ভেরিয়েবলের নিয়ে কাজ করব এবং ভেরিয়েবলের ডিটেলস নিয়ে আলোচনা করব। আশা করি এই পর্বে সবাই প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন। কোনো সমস্যা হলে আপনারা কমেন্টস করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।